আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সুরমা নদীর অবস্থা খারাপ, তাই দেখাত আর হইলাম। আর আমরা রিলেটের অবস্থা খুব ভয়াবহ। অনেকদিন পর গ্রামের ভিতরে দিয়া নদী দেখাত যাইরাম, আর লগে আসুন ভাই ব্রাদার হল। তো আইলাম নদীর কাছে, পানি দেখিয়া তো আমি অবাক। কোনখান নদী আর কোনখান জমিন চিনা যান না, ওলা অবস্থা হইছে। আশেপাশের মানুষও আইসুন দেখাত, আর না দেখিয়াও উপায় নাই, একটু সতর্কতা থাকা দরকার। অবস্থা ওলা হইছে যে আসিল নদী ওই গেছ সমুদ্র। আসলেই তাই, আপনারা তো দেখিয়া বুঝা যান নদীর হিপারের মানুষের অবস্থা আরো বেশি খারাপ থাকবো। আল্লাহ রক্ষা কর্তা। আর আমরা যে জায়গাতে আছি, এই জায়গার বান ভাঙলে আমরাও ফানিয়ে ডুবি যাইমু। কিতা যে আরম্ভ হইল কয়দিন পর পর সিলেটও একটা না একটা ঘটনা ঘটে। তো আপনারা পানি দেখুক কা, পানি উপভোগ করুক কা। সুরমা নদীর পানি সমুদ্র মনে করিয়া পানি উপভোগ করুক কা। আর এই হইল কি ও জায়গার পুরানা একটা বট গাছ। ধান ধাড়ি দেখরানি কি লম্বা। আমরাও বট গাছের নিচে উবাইয়া নদী দেখিয়া। আর ও দেখোকা আমার খালা বিএমডব্লিউ। আগে প্রায় সময় এটা জায়গাত যাইতাম, এমনিও বিকালে ঘুরাত। এখন অনেকদিন পর গেলাম, পানি দেখার লাগি মূলত আইছি। পানির অবস্থা না বুঝলে পরে বিপদও পড়বো, তাই আগে থেকে সতর্ক হই। আর এটা হইল গিয়া এলাকার ভিতরের পানি। জমিন এখন সমুদ্র হয়ে গেছে, সাদা আর সাদা। মানুষের চলাচলের রাস্তা নাই, ঘরবন্দি হইয়া আছে। অনেক রাস্তা পানির নিচে আছে। দেখা শেষ করিয়া তারপর আমরা রওনা দিলাম বাড়ির দিকে। দেখো আমার অবস্থা। তারপর আমি আইলাম সেলুনও চুল কাটতাম। ঈদর কাট দিছি না তো তাই। চুল কাটা শেষ করিয়া বাজার করলাম, তারপর আইলাম বাড়িত। তো সবাই ভালো থাকুক, আল্লাহ হাফেজ।